নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফ উইথ প্রতিমা অন্য একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে দেখো মিষ্টি বসে আসলে এইভাবে দেখো, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর রান্না বান্না রেডি করবো। দেখো আজকে লতি দিয়ে কেকড়া দিয়ে বানাবো। এখানে কড়াই গরম করে নিলাম, তারপরে কেকড়াগুলি ভেজে নিলাম ভালোভাবে। কেকড়াগুলি ভাজার পরে দেখো পুদিনাগুলি বাটা বানাবো, তার জন্য ধুয়ে রেডি করে নিলাম। তারপরে পেঁয়াজগুলি দিয়ে দিছি, তারপরে লতিগুলিও দিয়ে দিলাম। নুন, হলুদ, জিরা গুঁড়া, লঙ্কার গুঁড়া এসব দিয়ে ভালোভাবে কষাই নিলাম। কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তারপরে দেখো লতি বানানো কমপ্লিট হয়ে গেল। তারপর ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। দেখো লতি রান্না কমপ্লিট হয়ে গেছে। কেকড়া দিয়ে পেকে খাও কেকড়া কমেন্ট করে জানাও। তারপরে স্কুলে যাব মেয়েকে নিয়ে। দেখো রেডি হয়ে গেছে আর মেয়েকে নিয়ে যাচ্ছি। তারপর পাপা আসবো, যেহেতু স্কুটিতে যাব। তারপরে অল্প সময় দাঁড়াচ্ছি, যেহেতু আমার গলিটা কাদা, তার জন্য স্কুটিটা নিয়ে আসছিল। তারপরে দেখো গাছের মধ্যে কি সুন্দর লিচু ধরেছিল, আর তাই একটু ভিডিও করে নিলাম। দেখো লিচুগুলি পেকে পুরা লাল লাল হয়ে গেছিলো। দেখো আর গোলাপ জামুন, দেখো গোলাপ জামুনই দেখো পাতাটা দেখা যাচ্ছিলো। তারপরে দেখো গাছে লেবু ধরছে। দেখো তারপরে দেখো ভূত মরিচ, রাজা মরিচ যাকে বলে, আচার করার জন্য এনেছি। লাল লাল পুরা ঝাল ঝাল। কার কার ফেভারিট কমেন্ট করে জানাও। তারপরে ওল এনেছিলাম, আলু দিয়ে বানাবো আশা ওল। তারপরে কেটে বেছে পরিষ্কার করে নিলাম। ফার্স্টে কড়াইতে তেল গরম করে নিলাম। তারপর আলুগুলি ভেজে ওলগুলি দিয়ে দিলাম। নুন, হলুদ, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া এসব দিয়ে ভালোভাবে মাখা করে জল দিব না, শুকনো শুকনো করে বানাবো। তারপরে ছোটো ওলও পেয়েছিল। দেখো ছোটো ওলগুলি এমনি বানাবো পেঁয়াজ কুচি দিয়ে। দেখো ছোটো ওলগুলি বেশি পরিষ্কার করে নিলাম, তারপরে ধুয়ে নিলাম। দেখো তারপরে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। দেখো কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে নুন, হলুদ, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখা বানিয়ে নেব। ছিল ওল, ছোট ওল আর বড় ওল আলু দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার